নমস্কার বন্ধুরা, আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। কি খেলে রক্ত বাড়ে? আপনার হয়তো খুব মাথা ঘোরা, দুর্বলতা, সিঁড়ি থেকে উঠলে হাঁপিয়ে যাচ্ছেন, সবসময় ভেতরে একটা লো এনার্জি ফিল করা, এগুলো কিন্তু সবই সিমটম হচ্ছে হিমোগ্লোবিন কম থাকার। সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কি এমন খাদ্য খাবার আছে যেগুলো আপনারা নিয়মিত গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবে আপনার হিমোগ্লোবিন কিন্তু ইনক্রিজ হবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার রক্ত কিন্তু বাড়বে। সুতরাং সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। সবার প্রথমে জেনে নেওয়া যাক রক্ত কেন আমাদের শরীরে কমে যায়। বিভিন্ন রকম মিনারেলের ডেফিসিয়েন্সি থেকে রক্ত কমে যায়, বিশেষ করে আয়রনের ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, এছাড়া ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু রক্ত কমে যেতে পারে। এছাড়া অতিরিক্ত মাত্রায় মাসিক হওয়া, শরীরের ভেতর কোনো ধরনের ইনফ্লামেশন অথবা শরীরে কোনো রকম ক্রনিক ডিজিজ থাকলেও হতে পারে, বা অনেকেই আছেন যারা প্রোটিন তুলনামূলকভাবে অনেক কম গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হতে কিন্তু দেখা যায়। আসলে এগুলো ঠিক না করলে কিন্তু রক্ত বাড়ানো কঠিন হয়ে পড়ে। চলুন তাহলে আলোচনা করা যাক রক্ত বাড়ানোর জন্য সেরা খাবার কোনগুলো। প্রথমেই বলবো পালং শাক এবং সবুজ পাতাযুক্ত সবজি। এর ভেতর কি থাকে? প্রচুর পরিমাণে আয়রন থাকে, যাকে বলা হয় নন হিমো আয়রন। এগুলো কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। সুতরাং রোজ এক বাটি মেথি শাক, পালং শাক বা যে কোনো রকমের সবুজ শাককে কিন্তু আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই গুরুত্ব দেবেন। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, গাজর এবং বিট। বিটরুটে রয়েছে কি জানেন? নাইট্রাইটস। এছাড়াও আয়রন, ফোলেট, যা রক্তে অক্সিজেন সরবরাহ কিন্তু বাড়িয়ে তোলে। এক কথায় বলতে গেলে অক্সিজেনের বহন ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে এই বিটরুট এবং গাজর। এখন অনেকেই খায় ABC জুস। এটা যদি আপনারা খেতে পারেন, খুব সহজে কিন্তু আপনার হিমোগ্লোবিন ইমপ্রুভ হয়ে উঠবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, ডাল, ছোলা এবং রাজমা। রক্ত তৈরির জন্য প্রোটিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই রেগুলারের খাদ্য তালিকায় আপনারা ডাল, ছোলা এবং রাজমাকে প্রাধান্য দিতে পারেন। এগুলোতে বলতে পারেন আয়রন প্লাস প্রোটিন দুটো উপাদানই আপনারা পেয়ে যাবেন। 4 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লাল মাংস অথবা চিকেনের মেটে বা লিভার। যারা ভেজিটেরিয়ান নন ভেজ খান, তাদের জন্য কিন্তু মাংসের মেটে কিন্তু একটা জ্যাকপটের মতো কাজ করে রিচেস আয়রন সোর্স হিসেবে। বিশেষ করে চিকেনের লিভার রক্ত বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিম। ডিমে অধিক মাত্রায় রয়েছে ভিটামিন B12, এতে রয়েছে অধিক পরিমাণে কোলিন এবং হাই কোয়ালিটির প্রোটিন কিন্তু ডিমে রয়েছে অ্যালবুমিন, যেটা সহজে আপনার আয়রনকে শোষণ করার উপযুক্ত করে তোলে। প্রতিদিন যদি আপনারা খাদ্য তালিকায় 1টি থেকে 2টি ডিমকে প্রাধান্য দিতে পারেন, খুব সহজেই আপনার হিমোগ্লোবিন বাড়বে। 6 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ডালিম অর্থাৎ প্রমোগ্রেনেট। ডালিমে রয়েছে আয়রন প্লাস ভিটামিন সি। এটা কিন্তু একটা পারফেক্ট কম্বো বলতে পারেন আয়রন ইনক্রিজের জন্য। 7 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে খেজুর এবং কিশমিশ। এছাড়াও গুড়ও থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু অধিক মাত্রায় আয়রন সমৃদ্ধ। অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় শক্ত হাতে গুরুত্ব দিন এই খাবারগুলো। 8 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশেষ করে মাছ। আপনারা সাদা জাতীয় মাছ, বিশেষ করে ইলিশ মাছ, যে সমস্ত মাছগুলোতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অধিক মাত্রায় থাকে, শক্ত হাতে সেই মাছগুলোকে কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় গুরুত্ব দিতে পারেন, যা আপনাদের রক্তে বা আপনাদের শরীরে ব্লাড ফর্মেশনে সাহায্য করবে। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, রক্ত বাড়ানোর জন্য ভিটামিন সি এর ভূমিকা। আপনি আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আয়রনের সঠিক অ্যাবজর্পশন বাড়াতে হলে কিন্তু আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি কে অবশ্যই প্রাধান্য দিতে হবে। বিশেষ করে লেবু, কমলা লেবু, আমলা, টমেটো এই জাতীয় খাবারগুলোকে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে আয়রন যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি। আপনি কিন্তু অবশ্যই আয়রন খাচ্ছেন, আমি বুঝতে পারছি, তার পাশাপাশি যদি একটু ভিটামিন সি রাখতে পারেন,
ওই ভিটামিন সি এর সংস্পর্শে এসে আয়রন কিন্তু খুব সহজেই আপনার শরীরে শোষণ হবে, অর্থাৎ অ্যাবজর্ব হবে। এবার যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে ভুলবেন না, আপনি তো আয়রন যুক্ত খাবার খাচ্ছেন, কিন্তু এই খাবারগুলোকেও কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে সরিয়ে দিতে হবে, কারণ এই খাবারগুলো আপনার আয়রন শোষণে বাধা দান করবে। তাহলে চলুন জেনে নিই কোন খাবারগুলো আয়রন শোষণে বাধা দান করবে। প্রথম বলবো যে কোনো রকমের সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, এছাড়া অতিরিক্ত মাত্রায় চা, কফি, অতিরিক্ত মাত্রায় গ্রিন টি, এই জাতীয় খাবারগুলোকে কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে সরিয়ে দিতে হবে। ধরুন আপনি চা প্রেমী বা এই জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় খুব পছন্দের, শুধু একটি কথা বলবো, ভারী মিলগুলো ইনটেক করার অন্তত পক্ষে 1.5 ঘন্টা আগে অথবা পরে কিন্তু আপনারা এই জাতীয় খাবারগুলোকে কিন্তু প্রাধান্য দিতে পারেন। তাহলে ফাইনাল ভিডিওর পয়েন্টটা যেটা বলবো, অনেকেই হয়তো বলবেন তাহলে ম্যাডাম একটা জেনারেল গাইডলাইন আমাদের সাথে শেয়ার করে দিন, আয়রন বাড়ানোর জন্য জেনারেল গাইডলাইন কি হতে পারে। এরকম করতে পারেন, সকালবেলা চিয়া সিড জল, তার ভেতর একটু লেবু দিয়ে খেতে পারেন, মানে ইনটেক করতে পারেন সকাল সকাল। ব্রেকফাস্টে অবশ্যই ডালিয়া, রাজমা, সয়াবিন অথবা বিভিন্ন রকম সবুজ বা অরেঞ্জ কালারের ভেজিটেবলসকে গুরুত্ব দিতে পারেন। মিড মর্নিং টাইমে অবশ্যই একটু খেজুর রাখতে পারেন বা একটা বেদানা, সবেদা, এগুলোকে প্রাধান্য দিতে পারেন। দুপুর বেলার খাদ্য তালিকায় প্রোটিনকে গুরুত্ব দিতে ভুলবেন না, মাছ, মাংস, ডিম অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিন। বিকেল টাইমে কিন্তু আয়রনকে শোষণ করতে মোরিঙ্গা পাউডারকে গুরুত্ব দিতে পারেন, খুব উপকারী মোরিঙ্গা পাউডার। মোরিঙ্গা কিন্তু সুপার ফুড, এবং রাতের খাবার যত আর্লি করা যায় সেগুলো করার চেষ্টা করবেন। নর্মাল স্যুপ, ভেজিটেবলস অথবা এই টাইমে আপনি সমস্ত রকম কালারফুল সবজিকে কিন্তু প্রাধান্য দিতে পারেন, পনির রাখতে পারেন, টোফু রাখতে পারেন। জাস্ট এইভাবে একটা জেনারেল গাইডলাইন কিন্তু ফলো করতে পারেন সঠিক ওয়েতে আপনার আয়রনকে শোষণ করার জন্য। ভিডিওর অন্তিম পর্বে এসে গেছি। রক্ত বাড়ানো খুব একটা কঠিন ব্যাপার নয়, যদি নিয়মিত কনসিস্টেন্সির সাথে আয়রন রিচ খাদ্য খাবার এবং ভিটামিন সি এবং প্রোটিনকে গুরুত্ব দিতে পারেন এবং আপনার জীবনশৈলী পরিবর্তন করতে পারেন, আপনি কিন্তু কোনো রকম মেডিসিন ছাড়া লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিজেই কিন্তু আপনি আপনার আয়রনকে ইনক্রিজ করতে পারবেন বা বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটি বানিয়ে আপনারা অনেকেই অনেকটাই উপকৃত হলেন। আমাকে কমেন্ট করতে ভুলবেন না কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। এই কয়দিনে আমি অনেক সাবস্ক্রাইবার পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ইট হেলদি, স্টে হেলদি।